গত বছর মার্কিন রাজনীতির এক ঐতিহাসিক মুহূর্তে প্রাণে বেঁচে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ার এক জনসভায় সরাসরি গুলি ছোড়া হয়েছিল তাকে লক্ষ্য করে। সেই ঘটনার তদন্তে অবহেলার দায়ে এবার বরখাস্ত হলেন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের ৬ কর্মকর্তা। ঘটনার ১ বছর পর এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে সংশ্লিষ্ট ৬ কর্মকর্তাকে ১০ থেকে ৪২ দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। যদিও কারা বরখাস্ত হয়েছেন এবং কেন তা আনুষ্ঠানিকভাবে জানায়নি সংস্থাটি। ২০২৪ সালের ১৩ জুলাই নির্বাচনী প্রচারণায় ট্রাম্প যখন বাটলার শহরে ভাষণ দিচ্ছিলেন ঠিক তখনই একটি ভবনের ছাদ থেকে হামলা চালানো হয়। গুলিতে আহত হন ট্রাম্প আর নিহত হন তার এক সমর্থক। হামলাকারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়। এই ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় তোলে। তদন্তে বেরিয়ে আসে নিরাপত্তার একাধিক ফাঁকফোকর, যার জেরে পদত্যাগ করেন সিক্রেট সার্ভিসের তৎকালীন পরিচালক। ঘটনার পর ফক্স নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, ওই ছাদে যদি একজন এজেন্ট থাকতো তাহলে এই হামলা হতো না। স্থানীয় পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়নি, এটা বড় ভুল। বর্তমানে সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেই জন্য নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কংগ্রেস থেকে আসা ৪৬টি সুপারিশের মধ্যে ২১টি বাস্তবায়ন হয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে আরও ১৬টি। তবে এখানেই শেষ নয়। হামলার ২ মাস পর ফ্লোরিডার একটি গলফ ক্লাবে ট্রাম্পকে লক্ষ্য করে আরেকবার হত্যা চেষ্টার অভিযোগ ওঠে। সিক্রেট সার্ভিস জানায়, ঝোপের আড়ালে লুকিয়ে থাকা এক সন্দেহভাজনকে তখনই আটক করা হয়। এই ঘটনার পর গলফ ক্লাব সহ ট্রাম্পের নিয়মিত যাতায়াতের স্থানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।